হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরও একটা পর্ব নিয়ে আমাদের এই 10 দিনের ভ্রমণের। আজকে আমরা পৌঁছে গেছি চিত্রকূটের কামতানাথ মন্দির। চিত্রকূট এলে তোমরা অবশ্যই এই কামতানাথ মন্দিরে একবার এসো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখো এখানে কিন্তু আরও অনেকেই রয়েছে, আর এই মন্দিরটা কিন্তু আমরা দর্শন করতে গিয়েছিলাম সকালে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এই মন্দির দর্শন করতে। এখান থেকে যাব আমরা আরও বিভিন্ন মন্দির দর্শন করতে। চলো এবার তোমরা পুরো মন্দিরটা ভালো করে দেখে নাও। প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে সাথে রাধারানীর নাম নিতে নিতে আমরা চলেছি আরও একটি জায়গা দর্শন করতে। যাওয়ার রাস্তায় দেখতে পেলাম এদের। সত্যি এই দৃশ্যগুলো অপূর্ব। এখন আমরা পৌঁছে গেছি আরও একটি মন্দির। এই মন্দিরটি হলো গুপ্ত গোদাবরী। এখানে গুপ্ত গোদাবরীর পুরো মন্দিরটা আমি তোমাদের ঘুরে দেখাবো। এখন আমরা রয়েছি টিকিট কাউন্টারের সামনে। হ্যাঁ, এখানে টিকিট কাটতে হয়, তো টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব। এই হলো বাইরেটা। চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। গুপ্ত গোদাবরীর ভেতরে প্রবেশ করেই তোমাদের চোখে পড়বে এই মন্দিরটি। এটি হলো রাম মন্দির। রাম, লক্ষ্মণ ও সীতা মাতার মন্দির এই গুহার ভেতরেই রয়েছে। এখানে অসংখ্য মানুষ পুজো দিতে এসছে আর সেই মন্দিরের দর্শন করতে এসছে। সাথে গুপ্ত গোদাবরীর দর্শনও আমি তোমাদের করাবো। কথিত আছে ভগবান শ্রীরাম তার 14 বছরের বনবাসের কিছুটা সময় এই গুহাতেই কাটিয়েছিলেন। এখন আমরা এগিয়ে চলেছি আরও একটি জায়গা দর্শন করতে, যেটি কিনা এই গুপ্ত গোদাবরীর ভেতরেই রয়েছে। এখন তোমাদের দেখাবো এই সীতাকুণ্ড। কথিত আছে এই সীতাকুণ্ডে মাতা সীতা স্নান করতেন, আর সেই থেকেই এই কুণ্ডের নাম হয়েছে সীতাকুণ্ড। এখন তোমরা যে জায়গাটা দর্শন করছো এটাই হলো সেই গুপ্ত গোদাবরী, আর যেটার নাম দেওয়া হয়েছে ধনুষকুণ্ড। এখানে প্রত্যেকটা জায়গার নামগুলো লেখাই আছে। এই হলো সেই গোদাবরী, যার জলটা খুবই শীতল। এখানে সবাই পয়সা দিয়ে মা গোদাবরীকে প্রণাম করছে। ভেতরের এই গুপ্ত গোদাবরী দর্শন শুধু ভেতরেই তোমরা পাবে না, বাইরে ধারার মতো করে বয়ে চলেছে এই গুপ্ত গোদাবরী। আর এই গুপ্ত গোদাবরীর মন্দিরেই রয়েছে
শিব মন্দির। এই যে জায়গাটা তোমরা দেখছো, এখান থেকেও যাতায়াত করা যায়। হাঁটু পর্যন্ত জল, খুবই ঠান্ডা। এই গুপ্ত গোদাবরীর জল থেকে সবাই হেঁটে চলেছে আর পরিক্রমা করে চলেছে। গুপ্ত গোদাবরী দর্শন করে আমরা এখন বেরিয়ে চলে এসেছি বাইরে। যারা পূজা দিতে চাও তারা এখান থেকেই জিনিসগুলো কিনে নিতে পারো। আমরা এখান থেকেই পুজো সামগ্রী কিনে তারপরেই পুজো দিয়েছি। এখন আমরা যাব আরও একটি নতুন জায়গায়। চিত্রকূটের রাস্তায় তোমরা এইরকম অপরূপ দৃশ্য দেখতে পারবে। কি নাই দেখলাম আমরা, এই হনুমান, বানর, তার সঙ্গে গোমাতারাও রয়েছে। আর হ্যাঁ, আমরা কিন্তু হরিণ আর ময়ূরও দেখেছি। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আরও একটি মন্দির। আর এই মন্দিরটি হলো সতী অনুসুয়া মন্দির। আমরা প্রবেশ করেছি এই মাতা অনুসুয়ার মন্দিরে। এই হলো প্রবেশদ্বার। এখান থেকেই আমরা পুরো মন্দিরটা পরিক্রমা করে বেড়াবো আর তার সঙ্গে তোমাদের ঘুরিয়ে দেখাবো পুরো মন্দিরটা। আর এই মন্দিরের যে কাহিনী রয়েছে, অর্থাৎ মাতা অনুসুয়ার যে কাহিনী এখানে রয়েছে, সেটা কিন্তু এই মন্দিরের প্রত্যেকটি স্থানে ফুটিয়ে তোলা হয়েছে। চলো তোমরা এবার ভিডিওর মাধ্যমে মন্দিরটা দর্শন করে নাও। সতী সাবিত্রী, সতী সাবিত্রী। चलो आगे चलो ये फिर बड़ा करके लग गया नीचे। चलो चलो आगे आओ भाई क्या अपना जनता जय श्री राम। राम लखन माता सीता माता। হ্যাঁ, রাম ভক্ত হনুমান। দেখা যায় তাই না? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। माता अनुसुईया माता का मेन मंदिर चूड़ी सोहाग प्रसाद यही चढ़ेगा। सभी लोग दर्शन करिए। चूड़ी सोहाग प्रसाद यही चढ़ेगा, माता जी का मेन मंदिर।
শুধু ওটা থেকে প্রবেশ করো। গণেশ धरती माता, धरती माता, এই ছিল মাতা অনুসূয়ার মন্দির দর্শন। যতটা পেরেছি ততটাই দর্শন করিয়েছি। এখন আমাদের রুমে ফেরার পালা। ভিডিওটা অবশ্যই একবার শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, আর ভালো লাগলে লাইকও করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।